আইএনটিটিউসির কেলভিন জুট মিল ইউনিয়নের পক্ষ থেকে টিটাগড় কেলভিন জুট মিল গেটে আয়োজিত হল সামাজিক কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, টিটাগড় শহর তৃণমূল আইএনটিটিউসির সভাপতি তথা টিটাগড় পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং, টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি উমেশ ভার্মা সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিউসির নেতৃত্ব এবং কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঠিক কি বললেন শোনাবো আপনাদের। আমাদের ব্যারাকপুর এবং দমদম সাংগঠনিক আইএনটিটিউসির পক্ষ থেকে সোমনাথ শ্যামের নেতৃত্বে বিষ্ণু সিং এবং সবাই মিলে আজকে কেলভিন জুট মিলের সামনে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেখানে কম্বল, শীত প্রচন্ড ঠান্ডা পড়েছে এবং সেখানে বস্ত্র মানে শীত বস্ত্র দেওয়া হচ্ছে, তার সঙ্গে শাড়িও দেওয়া হচ্ছে। এটা আমার সবসময় আমি একটা কথা বলি যে মানুষের সেবা করা খুব দরকার এবং মানুষের সেবা যারা করে তারাই আসল মানুষ আর কি। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন, 365 দিন মানুষের জন্য কাজ করো, মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। এবং আমাদের কর্মীরা সবসময় সেটা মেনে চলে এবং আজকেও সারা টিটাগড় জুড়ে কিন্তু অনেক রকম অনুষ্ঠান হয়েছে, ব্যারাকপুরেও হয়েছে। আজকে একটা খুব অভিনব প্রোগ্রাম হয়েছে আমাদের টিটাগড়ে, সেটা হচ্ছে যে কুইন কিচেন আর কি। সমস্ত ওয়ার্ডের মহিলাদেরকে ডেকে তাদেরকে দিয়ে রান্নার কম্পিটিশন করা এবং প্রত্যেককে মানে পুরস্কৃত করা এবং সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা প্রাইজ দেওয়া। এবং তাতে এখানকার মহিলারা, যেহেতু হিন্দি ভাষাভাষী মহিলারা খুব একটা বাড়ির থেকে বেরোতে সুযোগ পায় না আর কি, মানে পায় না, সেক্ষেত্রে এটা একটা ভালো অপরচুনিটি ওদের জন্য। ওরা খুব হ্যাপি হয়েছে এবং এটা আমাদেরকে বলেছে যে আগামী দিনে আরো অনেক রকম অনুষ্ঠান করতে, যাতে মহিলা সেখানে পার্টিসিপেট করতে পারে। আজকে ক্রিকেট ম্যাচ আছে এবং অনেকগুলো প্রোগ্রাম আছে এবং তার সঙ্গে সঙ্গে আইএনটিটিউসির এই প্রোগ্রামটা অ্যাড হয়েছে। ফলে আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের কাজকর্ম মানুষের জন্য, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করি বা তার নির্দেশে করি, সেটা অলওয়েজ করে যাব যতদিন আমাদের কাছে এই মানে আর্জটা থাকবে যে মানুষের জন্য কাজ করার। দেখুন, আগে জুট মিলে লোক রিটায়ার করে যেত, কিন্তু তারা পার্মানেন্ট বা বদলি হতো না। আমাদের যে নতুন এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টে 15 বছর যে কাজ করেছে অলরেডি, তারা স্পেশাল বদলি, আর যারা 20 বছর পার করে গেছে কাজ করে তারা পার্মানেন্ট হয়ে যাবে। এটাতে অনেক রকম সুখ সুবিধা ওরা পাবে, যেটা লাস্ট 30 বছর ধরে আমাদের মজদুরদের ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা পূর্ণ হয়েছে। এছাড়া ঘর ভাড়া 5% থেকে 7.5% হয়েছে, মাইনে বেড়েছে, পিএফ যেটা আগে ট্রাস্টি বোর্ডে ছিল সেটাকে সরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, গ্র্যাচুইটি যেটা আছে সেটাকে আমরা এলআইসির সাথে স্কিম করে দিয়ে দিচ্ছি, যাতে রিটায়ার হওয়ার সাথে সাথে এলআইসি সেটাকে তাদের পেমেন্ট করে দেয়। এছাড়া আরও অনেক ছোট ছোট ব্যাপার আছে, ফিটমেন্টের ব্যাপার আছে, সেগুলো বিস্তারিত আমাদের এই এগ্রিমেন্টে হয়েছে। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।